হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় টেন্স, তার অন্তর্গত প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বৈশিষ্ট্যগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, কোনো কাজ এইমাত্র বা এখনই শেষ হয়েছে কিন্তু তার ফল বা রেস এখনও বর্তমানে রয়েছে বোঝাতে। তাহলে টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন দ্যাট হ্যাজ জাস্ট বিন কমপ্লিটেড। এক্সাম্পল কি না, উই হ্যাভ জাস্ট ফিনিশড আওয়ার ডিনার। আমরা এইমাত্র আমাদের রাতের খাবার খেয়েছি। আচ্ছা, নাম্বার 2, কোনো কাজ বা ঘটনা অতীতকালে হয়ে গিয়েছে বা ঘটেছে কিন্তু কাজটির সময় জানা যায়নি বা দেওয়া হয়নি বোঝাতে। টু এক্সপ্রেস past actions whose time is not given and not definite. Example, have you read Gulliver's Travels? আচ্ছা, নাম্বার 3, অতীতকালের কোনো ঘটনা যার ফল বর্তমানেও রয়েছে। he has lived in Kolkata for 10 years, often with since and for phrases। এই সমস্ত ভার্বের সময় বোঝাবার সময় এখানে সিন্স বা ফর ব্যবহৃত হয়। এগুলো দেখলে বুঝতে পারবে, এগুলো ব্যবহৃত হলে বুঝতে পারবে যে কাজটা অতীতকালে শুরু হয়েছিল এবং এখনও চলছে বা হচ্ছে। যেমন টু এক্সপ্রেস এ পাস্ট অ্যাকশন দ্য রেজাল্ট অফ হুইচ স্টিল কন্টিনিউ। আচ্ছা, এই উদাহরণ দিয়ে দিয়েছি, হি হ্যাজ জাস্ট লিভড ইন কলকাতা ফর 10 years। এবার স্ট্রাকচার অ্যাফার্মেটিভ স্ট্রাকচারটা কি না, সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল অফ ভার্ব প্লাস আদার ওয়ার্ডস। আর স্ট্রাকচার নেগেটিভে কী আছে না, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভের পরে নট প্লাস পাস্ট পার্টিসিপল অফ ভার্ব প্লাস আদার ওয়ার্ডস। আর স্ট্রাকচার ইন্টারোগেটিভে হচ্ছে হ্যাজ অথবা হ্যাভকে সামনে বসিয়ে প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপল অফ ভার্ব প্লাস আদার ওয়ার্ডস। ঠিক আছে? আচ্ছা।